ও মা, দেখে যাও দেখে যাও, কি হয়েছে দেখে যাও। দিয়েছিল, যাস না মা, যাস না, অনুষ্ঠানে আসতে হবে না, আমি খাবার পাঠিয়ে দেবো তো। বুড়িকে খেতে দিল। বুড়ি খুশি হয়ে অনেকগুলো। একটি গ্রামে ভৈরব ও আমান নামে দুই ভাই বসবাস করত। আমান ছিল খুবই গরিব, দিন আনতে পান্তা ফুরোয়, আশার কাজ করেই জীবন চলে। অন্যদিকে তার বড় ভাই অনেক বেশি ধনী ছিল, তবুও তার ছোট ভাইকে আর্থিকভাবে কোনোভাবে সাহায্য করতো না। মা মা, আজকে তো বাসায় তেমন কিছু রান্না করনি, আমি মামির কাছে যাই, মামির থেকে কিছু চেয়ে খেয়ে নি। তুমি না করো না মা, আমি যাব আর আসবো। মামি খুব ভালো, দেখবে। তোর মামি আবার কখন থেকে ভালো হয়ে গেল? তুই আবার মামির প্রশংসা করছিস কেন? দেখিস আবার ওখানে চলে যাস না। একবার তো বের করে দিয়েছিল। যাস না মা, যাস না। শ্রাবণী তার মায়ের কথা না শুনে তার মামির বাসায় চলে গেল। ও মামি, জানো বাসায় না কিছু রান্না করেনি, একটু তোমার বাসা থেকে কিছু খাবার দেবে? বা তোমাদের বাসায় তো সবসময় ভালো রান্না করে। এই জন্য এসেছিস এখানে? আমি জানতাম তোরা তো আবার ছোট লোক, ছোট লোকরা তো এরকমই হয়, বারবার খেতে চলে আসিস, কোনো লজ্জা শরম কিছুর ভালোই নেই তোদের কাছে। তোমাদের বাসায় ভালো মন্দ রান্না করে তো, তাই আমি চলে এসেছি। দূর হ এখান থেকে, কোনো খাবার পাবি না, যা এখান থেকে। গরিব ফকিরনি ছোট লোক, যা এখান থেকে, আমাদের বাসায় আর কখনো আসবি না, আর যাতে তোকে আমি চোখের সামনে না দেখি, যা এখান থেকে। পরের দিন আমানের বড় ভাই ভৈরবের বাড়িতে অনুষ্ঠান। শোন ভাই আমার, তোদেরকে কষ্ট করে অনুষ্ঠানে আসতে হবে না, আমি খাবার পাঠিয়ে দেবো তোদের বাড়িতে, তোরা কষ্ট করে আসতে যাস না। আমান তার বড় ভাইয়ের মুখে এমন ধরনের কথা শুনে খুবই আশ্চর্য হয় আর কষ্ট পায়, কিন্তু কিছুই সে বলে না মুখ ফুটে। আচ্ছা ভাই, ঠিক আছে, তোরা খাবারটা পাঠিয়ে দিস, আমার মেয়েটা অনেক খুশি হবে খাবার পেলে। তোরা খাবার পাঠিয়ে দিলেই হলো। এই হলো, এখনো না ঘুমিয়ে তুমি এখনো জেগে আছো কেন? আর আমার মেয়েটি কই? তোমরা এখনো ঘুমাওনি? এত রাত হয়ে গেছে। কি হলো, মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? আমাকে বলো না। ভাবলাম তোমার ভাই এত বড় করে অনুষ্ঠান করছে, মনে করেছি কিছু খাবার পাঠিয়ে দেবে, অন্তত পক্ষে আমাদেরকে তো অনুষ্ঠানে ডাকলোও না, এখন আবার কোনো খাবারও পাঠালো না। কে বলছ কোনো খাবার পাঠায়নি? তাহলে না খেয়ে ঘুমাতে হবে আজকে। পরের দিন সকালবেলা বড় ভাইয়ের বউয়ের কাছ থেকে একটি বুড়ি খাবার চাইতে লাগলো, কিন্তু বড় ভাইয়ের বউ একদমই না করে দেয়, খাবার দিবে না বলে দেয়। তারপর বুড়ি ছোট ভাইয়ের বউয়ের কাছ থেকে খাবার চাইতে লাগলো। তারপর ছোট ভাইয়ের বউ বাসায় নিয়ে এসে বাসায় যা ছিল তাই বুড়িকে খেতে দিল। বুড়ি খুশি হয়ে অনেকগুলো শস্যদানার বীজ ছোট ভাইয়ের বউকে দিল এবং বুড়ি বলল সেই শস্যদানার বীজগুলো উঠোনে লাগাতে এবং সকাল সকাল উঠে সেগুলো নিতে। তারপর সকাল সকাল তারা সেগুলো লাগাতে শুরু করলো। বুড়ির কথা মতো তারা সকাল সকাল উঠে দেখলো তাদের পুরো উঠোন বাড়ি জুড়েই মুক্তোর চাষ, মুক্তোর চাষ হয়ে গেল। তারা তো খুবই খুশি এবং আনন্দে উচ্ছ্বাসিত হয়ে যায়। তারপর আমান এগুলো বাজারে বিক্রি করতে যায়। বিক্রি করে তারা আস্তে আস্তে অনেক ধনী হয়ে যায়। তাদের একটি বড় বাড়ি হয়। আস্তে আস্তে তাদের বড় ভাইয়ের বউ তাদের সাথে মিশতে শুরু করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।